ওমর দরদিয়ার বাণীকে তো সবাই চেনেন, কিন্তু জানেন কি এই বাণীর বাস্তব জীবনের পরিচয় কতটা আলাদা? আজ জানবো রানিতা দাসের বাস্তব জীবন, অভিনয় জীবন এবং তার পারিবারিক সম্পর্কের জানা তথ্য। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ওমর দরদিয়াতে বাণী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী রানিতা দাস। পর্দায় বাণীর জীবনে যতই দুঃখ কষ্ট আর লড়াই থাকুক, বাস্তব জীবনের রানিতা কিন্তু নিজের অভিনয় প্রতিভা দিয়ে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। রানিতা দাসের অভিনয় জীবনেও ওমর দরদি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ধারাবাহিকে তার সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ। তবে রানিতার জনপ্রিয়তা একেবারে নতুন নয়, এর আগেও তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওমর দরদিয়ার মাধ্যমে আবারও টেলিভিশনের দর্শকদের সামনে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরে এসেছেন। পরিবার ও ব্যক্তিগত জীবন। রানিতা দাসের পরিবার সম্পর্কে প্রকাশ্যে নির্ভরযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না, তাই তার বাবা মা, পরিবারের সদস্য বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা সব তথ্যকে সত্যি ধরে নেওয়া ঠিক হবে না। তবে একজন অভিনেত্রীর সাফল্যের পিছনে পরিবারের সমর্থন যে কতটা গুরুত্বপূর্ণ, রানিতার ক্যারিয়ারের পথ চলাতেও সেই বিষয়টি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ। আর বাস্তব জীবনে ও পর্দার জীবন, এ দুটো কিন্তু এক নয়। পর্দায় আমরা যাকে বাণী হিসেবে দেখি, বাস্তবে তিনি একজন অভিনেত্রী যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ধারাবাহিকে বাণী জীবন যতটা নাটকীয়, রানিতা দাসের অভিনয় জীবনের প্রত্যাবর্তনও ততটাই নজরকাড়া। ওমর দরদিয়াতে বাণী চরিত্রের সামনে যত এগোচ্ছে, দর্শকের কৌতূহল তত বাড়ছে। বাণী কি শেষ পর্যন্ত নিজের জীবনের সব বাধা পেরিয়ে সুখের মুখ দেখতে পারবে? আর এই প্রশ্নের উত্তর জানতে দর্শকদের চোখ এখন ওমর দরদিয়ার পরবর্তী পর্বগুলোর দিকে। পর্দার বাণীকে আপনার কেমন লাগে? রানিতা দাসের অভিনয় কি আপনাদের ভালো লাগে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।